বন্ধুরা, আপনারা যদি এরকম লম্বা ঘন কালো চুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব। আর এই হেয়ার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম মেথি। এই মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুলকে অনেক বেশি মজবুত করতে সাহায্য করে। আপনার চুলে যদি খুশকি থাকে সেই খুশকি দূর করতে সাহায্য করবে, চুলকে অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করে এবং আপনাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। আমি কালো জিরা দিয়েছি, তারপরে কালো জিরা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। আপনার স্কাল্পে খুশকি থাকলে খুশকি দূর করবে এবং আপনার চুল অনেক বেশি কালো লম্বা করতে সাহায্য করবে। তারপরে আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে ফ্লেক্সিড। এই ফ্লেক্সিড আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। ফ্লেক্সিড আপনার চুলকে কন্ডিশনিং করবে, নরম করবে এবং আপনার চুলকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে এই ফ্লেক্সিড, এবং আপনার স্কাল্পের চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে ফ্লেক্সিড। আমি এতে দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। মেথি, কালো জিরা, ফ্লেক্সিড এর ভিতরে যত গুণাগুণ তা জলের মধ্যে চলে আসবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। আপনারা চাইলে কারি পাতাটা স্কিপ করতে পারেন, কিন্তু কারি পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। কারি পাতায় এমন সব উপাদান রয়েছে যা আপনার চুলের গোড়া থেকে শক্ত করবে, চুল পড়া বন্ধ করবে এবং আপনার স্কাল্পে যদি খুশকি থাকে সেটা দূর করতে সাহায্য করবে। তার সাথে সাথে আপনার স্কাল্পের চুল গজাতে সাহায্য করবে। এবার দিয়ে দিচ্ছি গ্রিন টি। এখানে আপনারা যে চা খান প্রতিদিন বাসায় সেই চাটা দিয়ে দেবেন, চা পাতা। আমি এখানে গ্রিন টি দিয়েছি। গ্রিন টি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুলকে ন্যাচারালি কালো করে, চুলের খুশকি দূর করে। আপনার স্কাল্পে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেটা দূর করতে সাহায্য করবে এই গ্রিন টি। তো দেখুন, এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর ভিতরে যত উপকারিতা রয়েছে সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। এই যে জলটা তৈরি হবে, এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য ভালো। আমরা যখন এই জলটা দিয়ে আমাদের স্কাল্পে ইউজ করব, তখন আপনারা নিজেরা ধীরে ধীরে বুঝতে পারবেন আপনাদের চুলের টেক্সচারটা চেঞ্জ হবে। তো দেখুন, এটা হয়ে গেছে আর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, সপ্তাহে 2 থেকে 3 দিন এই জলটা যদি আপনারা আপনাদের স্কাল্পে ইউজ করতে পারেন, আপনারা ভালো ফল পাবেন। কারণ আপনার চুল পড়া বন্ধ হবে, স্কাল্পের খুশকি দূর হবে। অনেক সময় দেখা যায় চুলগুলো অনেক রুক্ষ হয়ে যায়, সেই রুক্ষতা দূর করবে। স্কাল্পে আপনার চুলের যে আগা ফেটে যায় সেই আগা ফাটা দূর করতে সাহায্য করবে এই জল। এটা আমি ঠান্ডা করে এবার ছেঁকে নিচ্ছি। আপনারা বেশি দিনের জন্য, 1 সপ্তাহের জন্য যদি বানিয়ে রাখতে চান তাহলে এভাবে পরিমাণে একটু বেশি দিবেন। তারপরে আপনারা যখনই এই জলটা ইউজ করবেন, এটা কিন্তু ফ্রিজে রেখে দেবেন। জলটা যখন ইউজ করবেন তখন আলাদা একটি বাটিতে নিয়ে নেবেন। তো দেখুন, এই জলটা রেডি হয়ে গেছে। এটা আপনারা টোনার হিসেবে ইউজ করতে পারেন, যখন খুশি তখনই এটা ইউজ করতে পারেন। আপনার চুলে অনেক সময় দেখা যায় অল্প বয়সে চুল পেকে যায়। চুল পাকার কোনো বয়স লাগে না, নানান কারণে চুল পাকতে পারে। এটা আপনি কন্টিনিউ ইউজ করতে থাকলে আপনার চুল পাকা বন্ধ হবে, আপনার চুল পড়া বন্ধ হবে, আপনার চুলের খুশকি দূর হবে, চুল কালো করতে সাহায্য করবে এই জলটা। তো দেখুন, এখানে আমি আলাদা একটি বাটিতে অল্প করে জল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি মিশিয়ে দেব কিছু উপকরণ। প্রথমে আমি এখানে দিয়ে দেব নারিকেল তেল। নারিকেল তেল আপনার চুলের খাদ্য। এটা আমাদের চুলে পুষ্টি যোগায় এবং আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুল কালো করে আর চুলে পুষ্টি যোগায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রোজমেরি অয়েল। বন্ধুরা, এই রোজমেরি তেলটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমরা দেখি নানান কারণে চুল পড়ে। এই চুল পড়ার সমস্যা দূর করতে রোজমেরি অয়েল ভীষণ উপকারী। এটা আপনি কয়েক ফোঁটা দিলেই এনাফ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু। যখন আপনারা এটা তৈরি করবেন, সকালে যদি স্নান করার আগে এটা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই লেবুটা দিবেন। রাত্রে যদি অ্যাপ্লাই করেন তাহলে লেবুটা দিবেন না। আমি এখানে লেবু দিয়ে নিয়েছি।
আর লেবুতে চুলের যেমন খুশকি দূর করে, চুলের স্ক্যাল্পের চুলকানি দূর করে, তার সাথে সাথে আপনার চুলকে সিল্কি শাইনিং করতেও সাহায্য করবে। তো রেডি হয়ে গেল। আর এটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব। আপনারা এটা স্নানের 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করতে পারেন, অথবা রাতে যদি অ্যাপ্লাই করেন তাহলে এটার মধ্যে আপনারা লেবুর রসটা দিবেন না। তো এভাবে চুলগুলো একটু ফাঁকা করে নিয়ে আপনারা স্কাল্প থেকে পুরো চুলে এটা অ্যাপ্লাই করে দিতে পারেন। আর তারপরে শ্যাম্পু করে নেবেন, তারপরে আপনারা সুন্দর উজ্জ্বল ঝলমলে চুল পেয়ে যাবেন। তো শ্যাম্পু করার পরে দেখুন ওর চুলটা কতটা সুন্দর সিল্কি নরম উজ্জ্বল হয়েছে। এভাবে আপনারা যদি শ্যাম্পু করতে পারেন আপনাদের চুলগুলো এরকম সুন্দর উজ্জ্বল ঝলমলে হবে, চুল দ্রুত লম্বা হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।